আজকে কপোতাক্ষ নদ নবম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত, যিনি 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অনেক কবিতা লিখেছেন, মেঘনাদ বধ কাব্য লিখেছেন, তিলোত্তমা কাব্য লিখেছেন, ব্রহ্মাঙ্ক কাব্য লিখেছেন, চতুর্ভুজ কবিতা লিখেছেন। তিনি সনেট লিখেছেন, বিশেষ করে তিনি সনেট লিখেছেন, যে সনেট চতুর্দশপদী কবিতা বাংলা সাহিত্যে বিরল। তিনি এই সনেট কবিতার নাম দিয়েছেন কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজারূপে সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সকারিতে নাম তারে, প্রবাসী মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো এই কবিতাটি চতুর্দশপদী কবিতা। সতত মানে সবসময় হে নদ, এখানে নদ বলা হয়েছে যে নদীর মধ্যে কোনো শাখা প্রশাখা নেই, সেটা হচ্ছে নদ, সেটি যশোরে অবস্থিত। সতত হে নদ তুমি পরমোর মনে, তুমি সবসময় আমার পরে মনো। তিনি টেমস নদীর পাড়ে বসে, লন্ডনে টেমস নদীর পাড়ে বসে বসে আমাদের এই কপোতাক্ষ নদীকে স্মৃতি রোমন্থন করছেন। সতত তোমার কথা ভাবি বিরলে, সব সময় তোমার কথা আমি ভাবি। সতত যেমতি লোক নিশার শোভনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, মানে সব সময় নিশির আইতে স্বপ্ন দেখলে, নিশার ঘোর স্বপ্নের ভিতরে যখন মানুষ মন্ত্রমুগ্ধের মতো হয়ে থাকে। বিরলে মানে হচ্ছে নিরিবিলি কোনো পরিবেশে। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, তখন আমি আসলে এটা আমার ভ্রান্তি, আমি কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমি কপোতাক্ষ নদের পারে নাই, কিন্তু এরপরও আমি ভুলে স্বপ্নের ভিতরে আমি এটা চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, এবং ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যেই আমি হঠাৎ জেগে দেখি যে আসলে আমি তো কপোতাক্ষ নদের পাশে নাই। বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে, কবি সারা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছেন, ঘুরে অনেক নদী দেখেছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। মানে এখন এই তৃষ্ণা, এই নদী, আমরা জানি যে আগেকার দিনের মানুষেরা নদীর পানি এত স্বচ্ছ ছিল যে নদীর পানি পান করতেন মানুষেরা। তো ওই সময়ের কথা বলেছেন, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, কারণ এই নদীতে কবির আত্মীয় স্বজন, বাল্য শৈশব সব কিছুর যে স্মৃতি, এই স্মৃতি বিজড়িত এই নদীটাকে তিনি এখানে খুবই মনে করছেন মনে প্রাণে, কিন্তু স্নেহের তৃষ্ণা মেটে কার জলে, তার যে মমতা রস, কিন্তু স্নেহটা এখানে কিন্তু পাচ্ছে না অন্যান্য নদীর মধ্যে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এই জন্মভূমিটাকে আমার মায়ের স্তন, আমার মায়ের দুধ পান করে যেরকম আমি বড় হয়েছি, এই শৈশব কৈশোর আমি পার করেছি এই নদীর পানি পান করে, তাই এটা আমার মায়ের দুধের মতোই পরিচ্ছন্ন। আর কি হে হবে দেখা, এখানে হচ্ছে ভাবের প্রবর্তনা। এখানে যে 6 লাইন, এই 6 লাইন, 6 লাইন হচ্ছে ভাবের প্রবর্তনা। এই 6 লাইনকে বলা হয় সিস্টেট। কি বলা হয়? সিস্টেট। সিস্টেট মানে শতক। আর কি হে হবে দেখা, যতদিন যাবে প্রজারূপে রাজরূপে সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি। আমরা জানি যে সাগর হচ্ছে একটা রাজার মতো একটা রূপ আকার, অর্থাৎ এই সাগরের মধ্যে সকল নদী খাল বিলের সকল পানি কিন্তু সেখানে চলে যায়। তাই ওই জায়গার মধ্যে কবি আহ্বান করছেন, মিনতি গাবে বাড়ি রূপ করো তুমি, এই মিনতি গাবে যে এই পানি, এই যে টেমস নদীর পানিগুলো চলে যাবে কোথায়, নদী হয়ে, নদীর মধ্য থেকে সাগরে চলে যাবে, প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরে, সব পানি একাকার হয়ে যাবে। আবার এই দিক থেকে কপোতাক্ষ নদীর পানি, বিভিন্ন জায়গার পানিগুলো তো একাকার হয়ে যাবে। সেখানে যদি তার সাথে দেখা হয়, তার আহ্বান হলো বঙ্গজ জনের কানে শখে সকারিতে নাম তার, এই প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব নাম বঙ্গের সঙ্গীতে। যে কবি এখানে আহ্বান জানাচ্ছে যে এই বাড়ির কাছে, এই পানির কাছে, এই এই নদীর পানির কাছে তিনি আহ্বান করছেন যে আসলে তোমার নাম এই বঙ্গের সঙ্গীতে, বিভিন্ন সঙ্গীতের মধ্যে দিয়ে আমি কিন্তু বাংলা সংস্কৃতিকে আমি লালন করি। এই কপোতাক্ষ নদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত এই ভাব ফুটিয়ে তুলেছেন। এই যে বাংলা সঙ্গীতের মধ্যে, বাংলা গানের মধ্যে তিনি এই
স্বপ্ন লালন করেন। তো এখানে সতত মানে সবসময় এখানে দেখা যাচ্ছে যে 8টি লাইন, 8টি লাইনের মধ্যে প্রথম 8টি লাইনের মধ্যে ভাবের প্রবর্তনা। এখানে সনেটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে এক লাইনের পরে এক লাইনে মিল, যেমন মনে, মনের পরে স্বপনে, এরপরে বিরলে, বিরলের পরে কলকলে, ছলনে, ছলনের সাথে জন্মভূমি স্তনে, এরকম মিল আছে। এমনকি প্রত্যেকটা পুরাটা কবিতা 14 লাইন, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে 14টা অক্ষর, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এভাবে যদি আমি একবারে শেষ লাইন গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এভাবে আমাদের এই সনেট একটি কবিতা আমরা আলোচনা করেছি নবম শ্রেণী, দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এই সনেটটি আজকে আলোচিত হলো। সবাই যেন এটা ভালো করে পড়ালেখা করে। খোদা হাফেজ।